গুড মর্নিং, জয় জগন্নাথ বন্ধুরা। আমি পলির এই ছোট্ট সংসারে তোমাদের সকলের স্বাগত। আশা করি সকলে ভালো আছে, আমরাও ভালো আছি। দেখো সকালবেলা একবারে পুজো করাটা দেখিয়ে দিলাম। সকাল নেই এখন, ভিডিওটা আজকে অনেক দেরিতে স্টার্ট করেছি। কটা বাজে তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো 1:10 বাজে। আজকে ভিডিওটা স্টার্ট করতেই পারিনি, সকাল থেকে অনেকটা ব্যস্ত ছিলাম। ছেলেকে চান করিয়ে দিয়েছি, ওখানে টিভি দেখতে দেখতে নাচছিল। আর আমাকে যেই দেখেছে ক্যামেরাটা অন করেছি তখন নাচ বন্ধ করে দিয়ে হাসছে, চুপ করে দাঁড়িয়ে গেছে। এখানে দেখো রান্নাবান্নাও কমপ্লিট করে নিয়েছি। আর কি রান্না হচ্ছে সেটা পরে নয় তোমাদেরকে দেখাচ্ছি। এখানে বাসন কোসনও ধোয়াধুয়ি করে নিয়েছি, নিয়ে একটু ছাদে এসেছি। দেখো জামা কাপড়গুলো অনেকগুলোই কেচেছিলাম, জামা কাপড়গুলো আনতে এসেছি। আর নিচে এখন থাকতে পারছি না, এত ঠান্ডা করছে নিচেতে, পুরো একদম থাকা বহুত মুশকিল হয়ে গেছে এরকম মনে হচ্ছে। তারপরে কাপড় জামাগুলো সব তুলে নিচ্ছি। আমার ডেলি অনেক অনেক জামা কাপড় হয়, 2 বালতি করে তো হয়েই যায়, কোনো কমের সিন নেই। যতই ভাবি কম করব না, দেখো কত হাওয়া দিচ্ছে, ঝড়ের মতো হাওয়া দিচ্ছে। আর এত ঠান্ডা করছে, হাওয়া যত দিচ্ছে ঠান্ডা তত করছে। আর দেখো এখানে এতগুলো জামা কাপড় তুলে নিয়েছি, কটা ভিজে আছে রেখে দিয়েও যাচ্ছি। যে ছেলের 2টো ব্যাগও কেচেছিলাম। তারপর নিচে এসে দেখো রান্নাবান্না হয়ে কী করেছি দেখাচ্ছি। ভাত, শিম ভাজা, পালং শাকের তরকারি, মুসুরির ডাল, ফুলকপি আলুর তরকারি আর ডিম ভাজা। আর দেখো আমার বরকে কত ঠান্ডা লেগেছে। তারপরে এই যে আগের দিন দেখো 3 বাটি চাল, 1 বাটি ডাল, 1 চামচ মেথি ভিজিয়ে রেখে দিয়েছিলাম সারা রাত রেখে, সকালবেলা এটা পেস্ট করে নিচ্ছি ব্যাস। দেখো বন্ধুরা, এখন যাচ্ছি একটু মার্কেটে, টুকিটাকি দুটো একটা জিনিস কিনবো। চলো কোথায় যাচ্ছি না যাচ্ছি চলো তোমাদেরকে দেখাবো। এখন বেজে গেছে 6:10-15। আর যা ঠান্ডা পড়েছে, বাপ রে বাপ। চলো যাই, পরে তোমাদের সাথে কথা হচ্ছে। চলো দেখো বরের দোকানে চলে এসেছি। কি কাজ হচ্ছে একটু বলছি দেখাতে। ওই তো কি একটা কাজ হচ্ছে, কানের হচ্ছে, কানের কাটি, কানের কাটি হচ্ছে, কানের কাটি। আর এই যে একটুখানি দোকান, ঘর থেকে বেশিক্ষণের নয়। আর কি কার কিছু সাজাওনি? ওই একটাই সাজিয়েছো? দেখি। এটা সিক্রেট রুম। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে দেখো বাজারের মধ্যে মা লক্ষ্মী পুজো হচ্ছিল, সেটা একটু দেখে নিলাম। নিয়ে বর বললো একটু ঝাল বড়া খাবে, সেই জন্য এখান থেকে ঝাল বড়া আর বিড়ি বড়া নিয়ে নিলাম। তো এলাম, এখন বাজে কটা? 7:10-20 এরকম বাজে। আর বরের দোকানে একটু বসছিলাম, বসে বসে চলে এলাম। আর কি কিনেছি দেখো, দেখি দিয়ে। এটা তুলিস না। দেখো বাথরুমের বালতিটা ভেঙে গেছে, আবার এই বালতিটা কিনে নিয়ে এলাম, ফেটে গেছে। কাঁচা লঙ্কাগুলো চপ কিনেছিলাম, সেগুলো ছিল। আর ছেলের এই বোতলটাই টিউশন গেলে লাগে, একটা বোতল আছে, সেটা কেমন কেমন একটু হয়ে গেছে, আবার এই বোতলটা কিনে নিয়ে এলাম। আর কিনেছি একটা নিভিয়া সফট, আর এই দুটো জয়ের কিনেছি, এগুলো রাত্রিরে গায়ে মেখে শুই। আর দুটো ভেসলিন কিনেছি। আর এটা লিপস্টিক। আর এই যে আমার লিপ বাম কিনেছি। এইগুলোই কিনে নিয়ে চপ টপ খেয়ে চলে এলাম মা ছেলে। এবার একটু ঘরে বসি, তারপরে রাত্রিরে করবো আজকে ইডলি। তোমরা দেখেইছো, তোমাদের সাথে ভিডিওটা একটু শেয়ার করে রেখেছিলাম, আগের দিন করে রেখেছি। টালগুলো যে ভিজিয়ে রেখেছিলাম সেটা শেয়ার করেছি। আর ইডলি করব, কেমন হয় দেখি, ফার্স্ট টাইম করব। আর ছেলের আবদারেতে ফার্স্ট টাইম করছি, কেমন হয় অবশ্যই তোমাদের সাথে সবকিছু শেয়ার করবো। তোমরাও দেখবে, কেমন হয়েছে বলবে আমাকে। চলো পরে কথা হচ্ছে। দেখো এখানে ঘুগনির মশলাটা করছি। পেঁয়াজ, টমেটো, আদা, রসুন সব পেস্ট করে নিয়েছিলাম। গরম মশলা, চিনি, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ব্যাস মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আর দেখো চালটা যে সকালে বেটে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম কতটা ফুলে গেছে। আর অল্প একটু তুলে নিলাম, ব্যাটার তুলে নিয়ে নুন দিলাম, কারণ না হলে ব্যাটারটা আবার খারাপ হয়ে যাবে যদি বেঁচে যায়। আর এইখানে দেখো জল বসিয়ে দিয়েছি ইডলির জন্য। আর প্রথমবার করছি, কেমন হবে অবশ্যই তো তোমাদের সাথে শেয়ার করবই। দেখো তারপরে এগুলোতে ভালো করে একটু তেল দিয়ে দিচ্ছি, নাহলে উঠতে অসুবিধা হবে, তাই না? এমনি প্রথমবার করছি, একটু তো ভয় ভয় লাগছে, যদি না ফোলে, যদি না ঠিকঠাক হয়, সেটা একটু মনে ভয়। তার মধ্যেও আবার উঠে পড়ে লেগে পড়েছি যে একবার একটা জিনিস আমি মন থেকে যেটা করি হয়ে, মানে চেষ্টা করি হয়ে যায়। তারপরে দেখো আমার ছেলেও চলে এসেছে। ও তো কোনো কিছু করলে রান্নার কাছে ও থাকবেই, ও রান্না করতে আমার মতো খুবই ভালোবাসে। দেখো ঝটাপট করে নিচ্ছি ইডলিগুলো। আমার ছেলে তো শুধু বলছে মাম্মা কখন হবে, কখন খাবো। তারপরে দেখো এগুলো সব বসিয়ে দিলাম, দিয়ে আবার দেখছি, চেক করে নিচ্ছি 15-16 মিনিট পর দেখে নিচ্ছি যে হয়েছে কিনা। তারপরে দেখছি হালকা একটু কাঁচা কাঁচা ভাব লাগছে, আবার 2 মিনিট বসিয়ে রেখে দিয়েছিলাম দিতে। তারপরে দেখো হয়ে গেছে, এগুলো বার করে রেখে দিয়েছি। একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে বার করব। কিন্তু ছেলে আমাকে মানে দাঁড়াতেই দিচ্ছে না, এত অধৈর্য করে দিচ্ছে যে তাড়াতাড়ি তুলে দাও আমি খাবো বলে। দেখো ও আগে তুলছি, ওই জন্যেই একটু বললাম যে একটু ঠান্ডা হতে দে না। তারপরে দেখো তুলছি, আর এত
এত নরম এত স্পঞ্জি হয়েছিল যে কি বলবো, আর খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলো না। চলো আজকের মতো বাই, গুড নাইট।